বাবা গৌসিয়া কমিটি এটা কি সাধারণ কোনো সংগঠন? হ্যাঁ, এটা কি সাধারণ কোনো মানুষের হাতে প্রতিষ্ঠিত? তা কার হাতে? আমার নবীজির 39তম বংশধর, জিনার হাত ধরে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে যাওয়া জুলুস আজ গোটা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। হুজুর সৈয়দি সনদি মুর্শিদি আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা নুরানি দস্ত পাকে এই গৌসিয়া কমিটির প্রতিষ্ঠা। জোরে বলে গৌসিয়া কমিটি। হোয়াট ইজ দ্য মিনিং বাই গৌসিয়া কমিটি? গৌসিয়া কমিটি অর্থই হচ্ছে সাহায্যকারী কমিটি। জোরে বলেন, যেটা সাহায্য করে। কি করে? যেটা শুধু মানবতার কাজ করে। মানবতার কাজের প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? করোনার সময় আপনি বাবা আপনার ছেলেকে চিনেন নাই, আপনি ভাই আপনার ভাইকে চিনেন নাই, আপনি আপনার প্রতিবেশীকে চিনেন নাই, লাশটা পর্যন্ত ধরেন নাই। করোনা নিয়ে আমারে ধরে, কিন্তু আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা এগুলা পরোয়া করে নাই। হুজুর কেবলার রুহানি বাচ্চারা যেখানে বাবা তার ছেলেকে ধরে নাই, ছেলে তার বাবাকে ধরে নাই, ওই সময় আমার হুজুর কেবলার এই রুহানি বাচ্চারা গৌসিয়া কমিটির ভাইয়েরা প্রায় 1000-এর উপর। কয় হাজার? কি সংখ্যাটা কম বাবা? 1000-এর উপর মুর্দাকে দাফন করেছে যেই কমিটি, সেই কমিটির নাম হচ্ছে আমার গৌসিয়া কমিটি। জোরে বলেন। আমরা দেখেছি সীতাকুণ্ডের বিএমডিবিতে যখন আগুন লেগেছিল, পুলিশের ফায়ার সার্ভিস সেখানে যেতে পারে না, কিন্তু এই কমিটির সাথে যখন গৌসে পাকের একটা নিসবত আছে, তো গৌসে পাকের ফয়েজ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এই কমিটিতে যারা আছে সবার আমি মনে করি নিসবত সে আজমত মিলতি হে। এই কমিটির নিসবতটা যখন গৌসে পাকের সাথে লাগছে, এই কমিটির সবার উপর আল্লাহ গৌসে পাকের মাধ্যমে রহমত নাজিল করে। জোরে বলেন। নিসবত বড় অনেক বড় জিনিস বাবা। নিসবত কত বড় জিনিস, গৌসিয়া কমিটির নামটা কত গুরুত্বপূর্ণ। আমি যদি জাস্ট এই নিসবতের একটা যদি আপনাদেরকে মেসাল দিতে চাই বাবা, আজকে যখন আপনি যখন 10,000 20,000 টাকা জুব্বা পরি, সেটা যদি মাটিতে পড়ে যায়, আপনারা কি নিয়ে সেটাকে সালাম দেন? সালাম করেন? গায়ের যে ব্লেজার এটা পরে এটাকে সালাম দেন। কিন্তু কোরআনের সাথে যে 40 টাকা 50 টাকা দামের জুস দান বা গিলাপ বলেন আপনারা, এটা যদি মাটিতে পড়ে সালাম দেন কি দেন না? দেন না? দেন। কেন দেন? কেন দেন? ওই 40 টাকার কাপড়কে যদি জিজ্ঞেস করি, কিরে কাপড়, মানুষের 10,000 20,000 টাকা দামের কাপড় পরে, কই ওইটাকে তো নিয়ে চুমা দেন না, কিন্তু তুই 40 টাকা 50 টাকা কাপড়ের কি এমন মর্মার্থ হয়ে গেল, মানুষ তোকে এত তাজিম করে। ওই কাপড়ের যদি জবান থাকতো, ওই কাপড় এই কথা বলতো, আমি দুনিয়ার কোনো মানুষের সাথে লাগি নাই, আমি লৌহে মাহফুজের কোরআনের সাথে লেগেছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই গৌসিয়া কমিটির নিসবত বাবা আমার গৌসে পাকের সাথে। গৌসে পাকের বেলায়েতি ফয়েজ যদি পেয়ে যান, আপনাদের আর কিছু লাগবে? লাগবে বাবা। গৌসে পাকের সিঁড়ি দইরা নবীর কাছে যাব, ওই নবীর সিঁড়ি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। কথা কোন ঠিকই না? সীতাকুণ্ডের বিএমডিবিতে আগুন লাগছে, ফায়ার সার্ভিস যাইতে পারে নাই। ওই গৌসে পাকের ফয়েজ যখন আসছে, কেন ফায়ার সার্ভিস এত প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা যাইতে পারে না, আর গৌসিয়া কমিটির বাইরে এমনি গিয়ে লাশ নিয়ে আসতেছে কেন? কেন বুঝতে হবে, এখানে আমার গৌসে পাকের ফয়েজ আছে। কথা কোন ঠিকই না? এই ফয়েজে আপনারাও ফয়েজ মণ্ডিত হতে চান কি চান না? চান কি না? এখানে আমার যে সকল যুবক ভাইরা আছেন, আমি আপনাদেরকে করজোরে আবেদন করব, আপনারা অনেক বেশি ফরচুনেট, আমার ভাইরা এখানে গৌসিয়া কমিটি খুলেছে, আপনারা প্রত্যেকেই এই গৌসিয়া কমিটির মধ্যে ইনভলভ হয়ে যাবেন। হবেন তো ইনশাআল্লাহ? আর আমার গৌসিয়া কমিটির ভাইদেরকে আপনারা বলবেন, আপনাদের সমাজের মধ্যে যদি কোনো সমস্যা হয়, কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়েন, আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা ইনশাআল্লাহ সাহায্য করবে। তো এখানে গৌসিয়া কমিটিতে কারা কারা আছেন একটু হাত তোলেন। আপনাদের কমিটি কারা কারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি গৌসিয়া কমিটিতে। তো আপনারা আমারে বলেন, যেহেতু আপনাদের গৌসিয়া কমিটি সম্পর্কে, যেহেতু আপনারা এই গৌসিয়া কমিটির কাছে যদি মানুষ আসে, আপনারা তাদেরকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। তাহলে যেটা বলছিলাম, কি বলছিলাম বাবা? জুলুস কি বাবা? এই জুলুস সাধারণ কোনো মানুষের হাতে না। তো জুলুস প্রতিষ্ঠিত হয়েছে আমার হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা নুরানি দস্তে পাকে। জোরে বলেন।